শুভ সন্ধ্যা। কার্টুনস ডেইলির বিশেষ প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি কাল্লু মামা। একদিকে যখন বন্যার আশঙ্কায় কাঁপছে দেশ, তখন অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির নেতাদের মনে বইছে আনন্দের বন্যা। দুর্যোগকে পুঁজি করে আবারও শুরু হয়েছে নতুন খেলা। কি সেই খেলা? আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক আমাদের আজকের এক্সক্লুসিভ প্রতিবেদনে। আকাশে মেঘ দেখলে বা বন্যার পূর্বাভাসে যেখানে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়ে, সেখানে একদল মানুষের মনে আনন্দের লহর বয়ে যায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই মাসের শেষ দিকে টানা বর্ষণে ফেনী, কুমিল্লা সহ দেশের পূর্বাঞ্চলে আবারও বন্যার সমূহ সম্ভাবনা রয়েছে। এই সংবাদ টিভিতে প্রচার হওয়া মাত্রই রাজধানীর বুকে সদ্য গজিয়ে ওঠা পাকিস্তানপন্থী নয়া রাজনৈতিক বন্দোবস্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদর দপ্তরে যেন আনন্দের ঈদ নেমে এসেছে। দলের নেতারা একে অপরকে মিষ্টিমুখ করাচ্ছেন, পুরনো দানবাক্সগুলো ঝেড়ে মুছে প্রস্তুত করছেন এবং কেউ কেউ গ্যারেজে রাখা গত বছরের ত্রাণ তহবিল দিয়ে কেনা চকচকে গাড়িগুলোর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলছেন। আহা, পুরো একটা বছর অপেক্ষা করা লাগল, এবার তোদের নয়া সঙ্গী আসবে। জাতীয় নাগরিক পার্টির নেতাদের বন্যা ব্যবসায় উত্থান অবশ্য বেশ নাটকীয়। দেশবাসী ভুলে যায়নি গত ২০২৪ সালের আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই নেতারাই মানুষের আবেগকে পুঁজি করে এক মহাকাব্যিক ত্রাণ সংগ্রহের আয়োজন করেছিলেন। তাদের মায়াকান্নায় গলে গিয়ে দেশের মানুষ উজাড় করে দিয়েছিল নিজেদের সঞ্চয়। ফলস্বরূপ মাত্র ১৩ দিনে সংগৃহীত হয়েছিল নগদ, মোবাইল ব্যাংকিং ও ব্যাংক মিলিয়ে সর্বমোট ১১,১৩,৫৬৯ টাকা। এই বিপুল পরিমাণ অর্থ সংগ্রহের পর দেশবাসী যখন ভাবছিল এবার বন্যাদুর্গত মানুষের দুঃখ ঘুচল বলে, ঠিক তখনই ঘটল আসল টুইস্ট। বন্যার পানি নামার সাথে সাথে নেতারাও যেন উধাও হয়ে গেলেন। ত্রাণের বদলে আলোচনায় এলো নেতাদের নতুন নতুন ব্র্যান্ডের গাড়ি ও বিলাসবহুল জীবনযাপন। বন্যা ব্যবসা আন্দোলনের পুরোধা এবং বর্তমান জাতীয় নাগরিক পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা হাসনাত গাড়িওয়ালা আবদুল্লার নেতৃত্বে দলটি এখন নয়া বন্যার স্বপ্নে বিভোর। বুধবার বিকেলে পার্টির কার্যালয়ে এক জরুরি বন্যা প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন তিনি। সভায় তিনি আবেগঘন কণ্ঠে বলেন, ভাইসব আমার, গত বছর আমরা জাতির ক্রান্তিলগ্নে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলাম তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা ১১ কোটি টাকার তহবিল সংগ্রহ করেছিলাম। এই বিপুল অর্থ বন্যার্তদের কাছে পৌঁছানো কি মুখের কথা? এর জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা, দীর্ঘমেয়াদী চিন্তা এবং একটি সুরক্ষিত ব্যাংক অ্যাকাউন্ট। এ কথা বলতেই তিনি হু হু করে কেঁদে ফেলেন। রুমাল দিয়ে চোখ মুছতে মুছতে বলেন, আপনারা জানেন সেই টাকা কত নিরাপদে আছে? একজন শিক্ষক, একজন নারী শিক্ষার্থী এবং আমার মতো একজন ছাত্র, এই ৩ জনের যৌথ স্বাক্ষরে খোলা অ্যাকাউন্টে টাকাগুলো সযত্নে রাখা আছে। এই ৩ জনের একজনও যদি বেঁকে বসে, টাকা তোলা অসম্ভব। আর আপনারা তো জানেনই আমি কতটা নীতিবান। বাকি দুজনের কথা নাই বা বললাম, তারা আমার চেয়েও নীতিবান, তাই টাকাগুলো আজও তোলা হয়নি। বন্যার্তদের টাকা কি আমরা এমনি এমনি খরচ করতে পারি? পারি না। তার এই বক্তব্য শেষ হতেই করতালিতে ফেটে পড়ে সভার সকলে। পার্টির কোষাধ্যক্ষ ও বন্যা মানেই আমি বড়লোক প্রকল্পের সিইও জনাব কালেকশন কাউসার দাঁড়িয়ে বলেন, আমির সাহেব একদম খাঁটি কথা বলেছেন, টাকা ব্যাংকে নিরাপদে আছে। তবে আমরা তো আর বসে নেই। সেই টাকার উপর যেন কোনো খারাপ নজর না পড়ে, তাই আমরা গত বছর কয়েকটি ত্রাণ পর্যবেক্ষণকারী যান ক্রয় করেছিলাম। আপনারা যেগুলোকে ল্যান্ড ক্রুজার বা প্রাডো বলেন, সেগুলো আসলে আমাদের রেস্কিউ ভেহিকেল। আমরা সেই গাড়িগুলো নিয়ে দুর্গম অঞ্চলে গিয়ে পর্যবেক্ষণ করে এসেছি যে কোথায় কোথায় ত্রাণ দেওয়া যেত। পর্যবেক্ষণ করতে করতেই তো ১ বছর কেটে গেল। তিনি আরও যোগ করেন, এখন নতুন বন্যার পূর্বাভাস এসেছে। এটা আমাদের জন্য একটা নতুন সুযোগ। গত বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আমরা আরও বেশি কার্যকরভাবে পর্যবেক্ষণ করতে পারব। এবার আমাদের লক্ষ্য দ্বিগুণ। গতবার ১১ কোটি উঠেছিল, এবার আমাদের টার্গেট ২২ কোটি। দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। তাদের পকেট খালি করে দুর্গতদের পাশে দাঁড়ানোর এই মহৎ সুযোগ আমরা হারাতে পারি না। এদিকে খবর পাওয়া গেছে, বন্যার পূর্বাভাস পাওয়ার সাথে সাথেই দলের নেতারা বিভিন্ন শপিং মলে ঢু মারছেন। কেউ দেখছেন নতুন মডেলের রেইনকোট, কেউ কিনছেন গামবুট, আবার কেউ কেউ গাড়ির শোরুমে গিয়ে নতুন মডেলের এসইউভি দেখে সেলসম্যানকে জিজ্ঞেস করছেন, এটা কি কাদা পানিতে ভালো চলবে? মানে ত্রাণ বিতরণের জন্য আর কি। দলের তরুণ নেতা এবং আবেগঘন ফেসবুক পোস্ট বিশেষজ্ঞ জনাব সার্জিস জমিদারের নাতি আলম জানিয়েছেন, তারা এবার ডিজিটাল প্রচারণায় বেশি জোর দিচ্ছেন। তিনি বলেন, গতবার আমরা শুধু কান্না করে টাকা তুলেছি,
এবার কান্নার সাথে থাকবে প্রযুক্তির ছোঁয়া। আমরা 3D অ্যানিমেটেড কান্নার ভিডিও বানাবো, ড্রোন উড়িয়ে দুর্গতদের ফুটেজ লাইভ স্ট্রিম করব। আমাদের কান্নার ইম্প্যাক্ট যাতে আরও 10 গুণ বেড়ে যায়, তার জন্য যা যা করার দরকার সব করব। আমাদের লক্ষ্য প্রত্যেক নাগরিকের ওয়ালেট থেকে টাকা বের করে আনা। গত বছরের সেই 11 কোটি টাকার কি হলো, এই প্রশ্নের উত্তরে নেতারা বরাবরই স্বচ্ছতার কথা বলেন। আল্লামা হাসনাত গাড়িওয়ালা আবদুল্লাহ বলেন, আমরা একটি অডিট করছি। একটি আন্তর্জাতিক মানের অডিট ফার্মকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা তাদের কাজ প্রায় শেষ করে এনেছে। আগামী কয়েকদিনের মধ্যেই রিপোর্ট প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। তবে বুঝতেই তো পারছেন, 11 কোটি টাকার হিসেব, এটা তো চারটিখানি কথা নয়, একটু সময় তো লাগবেই। ততদিন পর্যন্ত আপনারা ধৈর্য ধরুন এবং নতুন বন্যার জন্য প্রস্তুতি নিন। পকেট গরম রাখুন, কারণ আমরা আসছি। এদিকে গত বছরের বন্যায় ঘর হারানো ফেনীর ছাগলনাইয়া এলাকার বাসিন্দা আব্দুল জব্বার মিয়া দূর থেকে এই খবর শুনে একগাল হেসে বলেন, বাবারা গতবারও আইছিল, টিভিতে খুব কান্দন দেখাইছিল, হেরা নাকি আমগুল লেগা কত কোটি টাকা তুলছে। এই টাকার একখান নোটও চোখে দেখলাম না। তয় কাইলকা টিভিতে দেখলাম যে পোলাটা বেশি কাঁদছিল, হে একটা কালা রঙের চকচকা জিপ গাড়িতে কইরা কই জানি যায়। মনে হয় এবারও আমগুল লেগা কান্দে আইব। আল্লাহ হেরোগরে আরও বড় গাড়ি দেওয়ানের তৌফিক দেউক। গত বছরের 11 কোটি টাকার অডিট রিপোর্ট যেমন অনন্তকাল ধরে আসছে, তেমনি হয়তো এবারের তোলা টাকারও একটি নিরাপদ ব্যবস্থা আগে থেকেই করা হয়ে গেছে। দুর্গত মানুষের হাহাকার আর গণমাধ্যমের মায়াকান্না কি তবে শুধুই নতুন মডেলের গাড়ি কেনার একটি রুটিন প্রক্রিয়া? একদিকে থাকবে ভাঙা ঘর, আরেকদিকে নেতাদের গ্যারেজে যোগ হবে নতুন গাড়ির বহর। মানুষের আবেগ আর বিশ্বাসকে পুঁজি করে এই বন্যা উৎসব আর কতবার মঞ্চস্থ হবে? প্রতিবার ত্রাণ সংগ্রহের পর নেতাদের ভাগ্যের উন্নয়ন ঘটলেও বানভাসী মানুষের ভাগ্য কি আদৌ বদলাবে, নাকি তাদের হাহাকারটুকুই নেতাদের জন্য বিলাসবহুল জীবনের চাবিকাঠি হয়ে থাকবে? এর উত্তর হয়তো সময়ই বলে দেবে। আজকের মতো কার্টুনস ডেইলির বিশেষ রম্য প্রতিবেদন এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও এমন মজার রম্য ভিডিওর জন্য। ধন্যবাদ।